এটা আমাদের হাত, তাই তো? এটা একটা আঙুল, এটা একটা আঙুল, এটা একটা আঙুল, এটা একটা আঙুল। এই যে প্রত্যেকটা আঙুলের ফাঁকা আছে না? আমরা চোখের আইডিয়া ইমেজিন করব এইটা সোজা একটা দাগ, বুঝতে পারছো? পরের আঙুলের দাগ এটা, তারপরের আঙুলের দাগ এটা, তারপরের আঙুলের দাগ এটা। এবারে যে এই আছে না আমাদের আঙুল, ভালো করে দেখো, টিমার দু রকম ভাবে ধরতে হয় বা চালাতে হয়। একটা হচ্ছে ডিপ যায়, বুঝবে, একটা ডিপ যায় আর একটা ব্লেন্ড হয়। মানে কি? একটা ডিপ যাবে, সোজাই যাবে, গিয়ে ওখান থেকে ব্যাক আসবে, সোজা যাবে ওখান থেকে ব্যাক আসবে, এটা একটা। এবং আর একটা ব্লেন্ড। ব্লেন্ড কি করে? ধীরে করে এরকম উপরে ওঠে না, সেম প্যাটার্ন, ধীরে করে আমাদের দু রকম ভাবে কাজ করতে হবে। প্র্যাকটিস দেখো, এটা আমাদের হাত, হাতে প্র্যাকটিস করব, ছোট জায়গায় প্র্যাকটিস করব, যত ছোট জায়গায় প্র্যাকটিস করব তত আমাদের হাত শার্প হবে। এবং আরো একটা জিনিস, আমরা হয়তো অনেকে ক্যাজুয়াল নিই বা অনেকে বুঝি না, অ্যাকচুয়ালি এই ছোট জিনিস খুব ইম্পর্টেন্ট, জানো তো? এই ছোট জায়গায় প্র্যাকটিস করছি, বাই চান্সলি হালকা উঠে যাওয়া মানে কি? কেউ হালকা উঠে যাওয়া, বুঝতে পারছো? আর চুলে হালকা উঠে যাওয়া মানে কি? সমস্যাই সমস্যা। তো আমাদের এই প্র্যাকটিসগুলো খুব কেয়ারফুলি করতে হবে। আমাদের হাত, আমাদের মাইন্ড এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজেবল করতে হবে যেন মেশিন আমাদের মনের কথা বোঝে। আমি যদি ভাবি এই পর্যন্ত উঠবো, ওই পর্যন্তই যেন মেশিন ওঠে, এর থেকে বেশি যেন না ওঠে। হাতটাকে সেই লেভেল পর্যন্ত আমাদের ট্রেন করতে হবে।